শীতের শেষের দিকে সংসারের কঠিন কাজগুলো আজকে গুছিয়ে নিয়েছি। মানে রান্নার পাশাপাশি আজকে আমার প্রধান কাজ ছিল শীতের জিনিসগুলো গোছানো। খুব বেশি কিছু করতে পারিনি, আজকে শুধু কম্বলগুলোই গুছিয়ে উঠিয়েছি। এই তো আমাদের গৃহিণীদের তো এটাই কাজ। শীত শুরু হলে শীতের শুরুতে সবকিছু নামাও, আবার শীত শেষ হয়ে গেলে সবকিছু গুছিয়ে রাখো। এই হলো একটা মানে গুরুত্বপূর্ণ কাজ। তো যাই হোক, আজকে অল্প-স্বল্প রান্নাবান্না করলাম আর ঘরের কিছু কাজ গুছিয়ে নিলাম। সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। তো এই যে শুরুতেই কিন্তু আমি তরকারি কাটছিলাম সকালে উঠে। তো নাস্তার পরেই কিন্তু দুপুরের রান্নার কাজ শুরু করে দেই। তো ফ্রিজে একটা ইলিশ মাছ ছিল, তো সেটাকে বের করে আমি একটু কেটে নিচ্ছিলাম। ইলিশ মাছটা সাইজে বড় না হলেও মাছটার স্বাদ বেশ ভালোই ছিল। আজের বাবা কয়েকটা ইলিশ মাছ এনেছিল। তো মাছগুলো সাইজে ছোট, মানে একটা ইলিশ মাছ বের করে রান্না করলে একবেলায় হয়ে যায়। তো যাই হোক, তারপরেও কিন্তু স্বাদ বেশ ভালোই ছিল আর অনেকটা তেলও বের হয়েছে মাছটার। তো আজকে লাস্ট একটা ছিল, তো সেটা বের করে কেটে নিলাম। তো আজকে এই যে ফুলকপি, মূলা, আলু, ঘরে কিছু সবজি ছিল, তো ভাবলাম সেগুলো দিয়েই আজকে মাছটা রান্না করে ফেলি। বেশি কিছু করব না, এই একটা পদ দিয়েই আজকে খাওয়া হবে। তো আইজার বাবা বাসায়ও ছিল না। আমরা ৩ জন বাসায় ছিলাম। তো ভাবলাম যে এটাই দুপুরে রান্না করি। তারপর রাতে দেখা যাবে কি করা যাবে। তো এই যে ১ম এ কিন্তু মাছটা হালকা করে ভেজে নিচ্ছিলাম। আমার বাসায় তো মাছ না ভেজে কেউ খেতেই চায় না। ইলিশ মাছ এমন একটা মাছ, কাঁচা খেলেও স্বাদটা বেশ আরো বেশি ভালো লাগে। মানে সেন্ট অনেক সুন্দর পাওয়া যায়। কিন্তু কাঁচা আমি রান্নাই করতে পারি না। যখনই কাঁচা রান্না করি আইজার বাবা বলে, "কেন মাছ ভাজোনি?" তো তার জন্য আমার সব মাছ ভেজে নিতে হয়। তো খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। কারণ ঝোলের তরকারিতে হালকা করে ইলিশ মাছ ভেজে রান্না করলেই ভালো লাগে। তো মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরেই কিন্তু সবজিগুলো দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নিবো। আর ঘরে রাখা ছিল ফুলকপিটা। আর ফুলকপির তো সিজন শেষ হতেই যাচ্ছে। এখন শেষ সময়ে কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। আর ফ্রোজেন করে রাখলে গরমে অন্য সময় বের করে রান্না করে খেলে বেশ ভালোই লাগে। আর ফ্রোজেন করার পদ্ধতিও আপনাদের সাথে ইনশাআল্লাহ একদিন শেয়ার করব। আমি খুব সহজেই ফ্রোজেন করে রাখি। তো এই যে এখানে কিন্তু মসলা কষিয়ে নিচ্ছিলাম মাছটা রান্না করব বলে। আজকে সকালে উঠে ১ম এই চিন্তা করেছি যে আজকে বেশি কিছু করব না রান্নাবান্না। আগে ঘরের ওই কাজগুলো সারবো। মানে কম্বলগুলো সব রাখাই আছে, গায়ে দেওয়া হয় না। ঠান্ডা তো একদমই কমে গিয়েছে। আমরা তো এখন অলরেডি সবসময় ফ্যান ব্যবহার করি। রাতেও ফ্যান চালিয়ে ঘুমাই। তো ভাবলাম যে রাখা আছে সেগুলো আজকে গুছিয়ে ফেলি। তো মসলাটা কষানো হয়ে গেলে ফুলকপি, মূলা, আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কিছু সময় কষিয়ে নেওয়ার পর কিন্তু এখন একটু পানি দিয়ে দিব। আর এখন চাপা দিয়ে রেখে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে ১০ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এখন উপর থেকে টমেটো কুচি দিলাম আর ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়েছি। একটু বলক উঠে গেলেই কিন্তু নামিয়ে নিব। আর আজকে ধনিয়া পাতা ছিল না, তাই উপর থেকে ধনিয়া পাতা দিতে পারিনি। শীতকালে কিন্তু ধনিয়া পাতা ছাড়া আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো রান্না শেষ করে আমি ঘরবাড়ি গুছাতে চলে আসলাম। তো ১ম এ তো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। প্রতিদিন একই রুটিন। রান্না শেষ করে ঝাড়ু দাও, মুছো, তারপর গোসল করো, বাচ্চাকে গোসল করাও, এই আরকি। মেয়েদের যা কাজ হয় আরকি। প্রতিদিন রুটিন করতেই হয়। তো এই যে আমি কিন্তু আগে থেকে একটু রোদে দিয়ে রেখে দিয়েছিলাম কম্বল। তো সেটাকে এখন একটু ব্লিস্টারের ভিতরে ঢুকিয়ে নিব। নতুন ব্লিস্টার নিয়ে এসছে আজার বাবা। তো ওর ভিতরে ঢুকিয়ে ভালো করে বেঁধে টাইট করে কিন্তু রেখে দিব। আমাদের ৩ জনের আর আমার শাশুড়ির সকলের মিলে কিন্তু ৩ টা কম্বল আমরা বের করেছিলাম। তো সেগুলো এক, এক করে গুছিয়ে রাখবো। তো এই ব্লিস্টার করে যেটা রাখছি এটা একটু আ বেশি ভারী ছিল। তো এটাকে ঢোকাতে পারছিলাম না আলমারিতে। তো ভাবলাম যে ব্লিস্টার করে তারপরে আলমারির উপরে রেখে দিই এক সাইডে। খারাপ লাগবে না, সুন্দর করে এক সাইডে গুছিয়ে রেখে দিব। তো এই তো আস্তে, আস্তে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। আর এর ভিতরে তো আমার মেয়ে এসে শুরু করে দিল দুষ্টামি। যখনই যে কাজেই যাই সেই কাজেই তার আশা লাগবেই। আর এসে আমার কাজটাকে আরো মানে সময়টা বাড়িয়ে দিবে এই আরকি। তো সব কাজ-কাম সেরে রান্নাবান্না করে দুপুরের খাওয়া-দাওয়ার পর বিকালে একটু বেগুনি ভাজতে আসছিলাম। তো ঘরে বেগুন ছিল, বেসন ছিল। তো কি খাবে সন্ধ্যাবেলায়? তো সেটা ভেবেই কিন্তু আজকে একটু বেগুনি বানালাম।
দুপুরে রান্নার পরেই কিন্তু আমি বেসনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে বেগুনি ভাজার সময় আমি একটু খাওয়ার সোডা মিশিয়েছি আর একটু কালিজিরা মিশিয়ে দিয়েছি। মিশিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর কিন্তু বেগুনিটা ভাজতেছি। আর এই বেগুনিটা খেতে খুবই মচমচে হয় আর খুবই মজা হয়। আর অনেক সময় ধরেই কিন্তু মচমচে থাকে। যদি আপনারা খাওয়ার সোডা বা বেকিং পাউডার দিয়ে থাকেন তবেই কিন্তু মচমচেটা অনেক সময় থাকবে। তা না হলে নরম হয়ে যায়। তো এক করে বেগুনি ভেজে নিচ্ছিলাম আর ওদিকে আমার মেয়ে এসে বলছে এটা খাবে না। সে তার খাওয়ার বায়নার শেষ নেই। এটা খাবে না, সেটা খাবে না। তাকে নিয়ে আরেকটা বিপদ। তো শেষমেশ আমাকে বলে, "মা আমি বেগুনি খাবো না, আমাকে ডিম পোচ করে দাও। আমি ডিম পোচ খাবো।" তো আমি আবার বেগুনি বানিয়ে ওকে ডিম পোচ করে দিলাম। তো সবাই মিলে সন্ধ্যাবেলায় একটু বসেছি মুড়ি নিয়ে যে মুড়ি দিয়ে খাবো। সে নিজে তো খাবে না, সে আবার সবাইকে দিবে যে, "তুমি খাও, তুমি খাও।" তো যাই হোক ওকে ডিম পোচ করে দিয়েছিলাম। ও ডিম পোচটা খাচ্ছিল। আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই। আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।